আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন আমরা আছি নীলফামারী জেলার তিস্তা ব্যারেজে যে নীলফামারীর পক্ষে যে সাইড আছে সেই সাইডের দিকে অপর প্রান্তে লালমনি শাখা যে ওইদিকে এই অপর প্রান্তে যে শাখাটি আছে এই দিকেই নীলফামারী জেলার যে বিএনপির ডাকে ছাত্রদল যুবদল সহ বিএনপির মেন যে নেতাকর্মীরা আছে সবাই এখানে এসেছেন। তাদের আন্দোলনের যে মাত্রা সেটা দিক অনেকটা পরিণত হয়েছেন জনসমুদ্রে। এখন জনসমুদ্রে পূরণ হওয়ার কারণ স্থানীয় মানুষের যে একটা আকাঙ্ক্ষা তিস্তা যে মেগা প্রকল্প এটা বাস্তবায়ন করা, সে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করার লক্ষ্যে বিএনপি যে নেতাকর্মীরা দীর্ঘ 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন এবং 48 ঘন্টা এখানে থাকবেন এবং এটা বাস্তবায়ন করার পদক্ষেপ সরকারকে নিতে বাধ্য করার কারণে এখানে আসছেন। এখানে স্থানীয় লক্ষ লক্ষ জনতা, রংপুর বিভাগীয় জনতা এবং সারা দেশ থেকে অনেক মানুষ এসেছেন যারা তিস্তা এবং কৃষককে ভালোবাসেন। কৃষকের প্রতি তাদের সম্মান আছে। কৃষকের যে একটা দাবি, এই খরা মৌসুমে এখানে জমি ফাটে যায় এবং পানির যে সমস্যা সংকট সৃষ্টি হয় সেটা যেন ভালো হয় এবং বর্ষা মৌসুমে হাজার হাজার জমি তলিয়ে যায় এই পানির কারণে। সে সময় ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয় তিস্তার। এই বিষয়ে এখানে স্থানীয় যে নীলফামারী জেলার ডোমার উপজেলার যে ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ছাত্রদল তার নেতৃত্বে এখানে এসেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলবো, আসলে ওনাদের চাওয়া কীভাবে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন যদি সরকার না করে বা ভারত সরকার যেটা ন্যায্য যে একটা কৃষকের অধিকার সেটা বাস্তবায়ন না করে, তাদের পরবর্তী পদক্ষেপ তৃণমূল থেকে তাদের কি চাওয়া। আমাদের আজকে যে জন্য আমরা সমবেত হয়েছি, এখানে শুধু বিএনপি না, বিএনপি সকল সাধারণ মানুষকে নিয়ে আজকে এখানে তিস্তা রক্ষার জন্য আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল, চাওয়া ছিল যে তিস্তার পারে যে ন্যায্য একটা হিস্সা, এই হিস্সা আমাদেরকে আদায় করার জন্য। বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েই তখনই একটি চুক্তি তাদের সাথে হয়েছিল, যে চুক্তির যে এরকম যে আমাদের এই দাবিটা তারা আমাদেরকে বুঝিয়ে দিবে। তারা কিন্তু তখন থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদেরকে আমাদের ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত করেছেন। যার ফলে দেখা যায় যে যখন এই বন্যা হয়, বন্যার সময় তারা তাদের সকল গেটগুলো খুলে দেয়। আমাদের এই যে তিস্তা পাড়ের যে মানুষগুলো যারা বসবাস করে, ফলে তাদের ফসল ডুবে যায়, তাদের বাড়ি ঘর দুয়ার ডুবে যায়। এক পর্যায়ে দেখা যায় তারা বসতবাড়ি ভিটেভাটা সব কিছু থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আবার যখন শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যখন আমাদের এই এলাকার মানুষদের পানির দরকার হয়, তখন কিন্তু তারা প্রখর পানি সংকটে পড়ে। কারণ ভারত সরকার তখন সেই গেটগুলো বন্ধ করে দেয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদার যে পানিটুকু যেটা আমাদের দরকার, তারা কিন্তু সেটা আমাদেরকে আর দেয় না। এর ফলে দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ, আমরা আমাদের তিস্তার যে ন্যায্য পানি, এই পানি থেকে আমরা বঞ্চিত রয়েছি। বিএনপি আজকে জনগণকে নিয়ে নজর দিয়েছে যে কিভাবে তিস্তার ন্যায্য যে হিস্সা, দীর্ঘদিনের মানুষের যে চাওয়া, এই চাওয়া বাস্তবায়ন করা যায়। যার জন্য আজকে বিএনপি এই এলাকার মানুষসহ এই বিভাগের মানুষকে নিয়ে আমরা তিস্তা পাড়ে নেমে পড়েছি 2 দিনের কর্মসূচি নিয়ে। ইনশাল্লাহ আমরা আমাদের এই কর্মসূচি থেকে কিভাবে আমরা তিস্তার ন্যায্য হিস্সা আমরা বুঝিয়ে নিব, এ সকল কর্মসূচি আরও কর্মসূচি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবে। ইনশাল্লাহ এবার আমাদের ন্যায্য হিস্সা আমরা ইনশাল্লাহ বুঝিয়ে নিব ইনশাল্লাহ। আপনারা দেখলেন যে উত্তরবঙ্গের 3 পয়েন্ট থেকে এই আন্দোলনটা চলমান চলছেন। সাধারণ মানুষের চাওয়া এটা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক বিষয়টি অনেকটা চাঙ্গা হবে। সেই লক্ষ্যে স্থানীয় জনগণ বিএনপির সঙ্গে এই আন্দোলনে একত্রিত করছেন এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম করেছেন।